সুন্নত নামাজে তো ফরজ নামাজের আগে সুন্নতের খুব গুরুত্ব, অনেক গুরুত্ব আপনাদের কাছে শোনা। জামাত আরম্ভ হলে পড়া যায়, কিন্তু গ্রামের সাধারণ মানুষ গড়িতে ঠিক পায় না বা বোঝে না যে জামাত ধরতে পারবো কিনা, সেক্ষেত্রে তারা পড়ে নিলেই ভালো হবে কিনা সেটা জানা যায়। ফজরের সুন্নত এত গুরুত্বপূর্ণ যে হাদিস শরীফ এসেছে, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতাল ফজরি কাত্তু। নবী আলাইহিস সালাম কখনোই ফজরের সুন্নত তরক করেন নাই, ছাড়েন নাই। সুতরাং এটা গুরুত্ব অনেক। এখন গুরুত্ব থাকার কারণেই কিন্তু সাহাবাই কেরামদের কারো কারো মাঝে এটা আমলও দেখা গেছে যে ওনারা এসে যখন দেখছেন যে মসজিদে জামাত দাঁড়িয়েছে বা ইকামত হয়েছে, ওনারা কোনো এক কোনায় সুন্না পড়ে তারপরে জামাতে শরিক হয়েছে। তবে আমরা হাদিস এটাও দেখতে পাই যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের ইকামত হয়ে যায়, সালাত দাঁড়িয়ে যায়, তখন ওই ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। তো এই হাদিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে যখন ইকামত হয়ে যাবে তখন ওই ফরজটাকেই গুরুত্ব দেওয়া উচিত। কারণ তখন যদি কেউ তাড়াহুড়া করে সুন্নাহ পড়ে, সেই সুন্নাহটা সুন্দর নাও হতে পারে। এখন কথা হলো, যেহেতু এটার গুরুত্ব রয়েছে, সুতরাং আপনাকে বা আমাকে সকলকেই সেই গুরুত্বটা এমনভাবে দিতে হবে যেন জামাতের আগেই আমরা সেটা আদায় করে ফেলি। তবে এটা নিয়ে কোথাও ঝগড়াঝাটি না করা, কেউ যদি আদায় করতে থাকেন, তাকে সেই অবস্থায় বকাঝকা না করা, বরং তার সাথে সুন্দরভাবে কথা বলে এটার পরিস্থিতিটা বোঝানো যে যদি আপনি আগে আদায় করতেন ভালো হতো। আর যেহেতু পরে সুযোগ আছে, আপনি যখন কেউ এসে দেখলো জামাত দাঁড়িয়ে গেছে, তো তিনি জামাতে শরিক হলেন, ওনার জন্য সূর্য উদয়ের পরে ওই সুন্নাটা আদায় করে নেওয়ার সুযোগ রয়েছে। সুতরাং আমরা আশা করি বুঝতে পেরেছি যে ফরজ যখন দাঁড়িয়ে যাবে তখন ফরজকেই মূল্যায়ন করা উচিত। জি জি শেখ, এটার সাথে আরও একটু যদি অ্যাড করে দিতেন যে এই সুন্নতটা কি বাড়িতে পড়া উত্তম নাকি মসজিদে এসে পড়া? অবশ্যই সুন্নাহ বাড়িতে পড়া উত্তম, এবং পুরুষের জন্য ফরজ সালাত ব্যতীত বাকি যত নফল সালাত আছে, সকল অতিরিক্ত সালাত, সুন্নাহ হোক, ওয়াজিব হোক, নফল হোক, মুস্তাহাব হোক, সব সালাত তার বাড়িতে পড়া উত্তম। জি। ফরজ গোসল করলে ওযু করতে হবে কিনা, পাশাপাশি নিয়মটাও যদি একটু বলতেন। ফরজ গোসল করার আগে ওযু করার বিষয় সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গোসলটা করতেন, তিনি প্রথমেই একদম ওযুর মতো করে তিনি নাকে পানি দেওয়া, কুলি করা, তারপর আপনার চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, শুধু পাটা বাকি থাকতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনা এসেছে মাথায় আগে দিতেন, কোনো বর্ণনা এসেছে ডান পাশে, বাম পাশে, তারপরে তিনি মাথায় পানি দিতেন। গোসল শেষ হলে তিনি পায়ে পানি ঢেলে সেখান থেকে সরে আসতেন। এরপরে আর ওযু করার প্রয়োজন নাই। কিন্তু কেউ যদি মনে করে যে আমি আবার ওযু করব, পবিত্র অবস্থায় আবারও পবিত্রতা অর্জন করা, এটারও শরীয়তে বিধান রয়েছে, এটা নিষেধ নাই, তবে ওটার প্রয়োজন নাই। যেহেতু আপনার গোসল হয়ে গেছে, পবিত্রতা অর্জন হয়ে গেছে, ওযু করার উদ্দেশ্য তো পবিত্র হওয়া, তো গোসলের দ্বারাই যেহেতু পবিত্র হয়ে গেছে, তার জন্য আরেকবার ওযু করার প্রয়োজন নাই।